নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। ডিজিটাল এক্সাম প্রিপারেশনের আজকের ভিডিওতে তোমাদের কিন্তু বিভিন্ন জিনিস সম্পর্কে কিন্তু আলোচনা করা হবে। মেন যে বিষয়গুলি সম্পর্কে আজকে আমাদের ভিডিওতে আলোচনা করা হবে সেটি হচ্ছে, তোমরা অনেকেই জানো কালকে কিন্তু তোমাদের মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী তোমাদের কিন্তু প্রেস মিটিং করেছেন এবং প্রেস মিটিংয়ে কিন্তু তোমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কে উনি কিছু আহ, কথা রেখেছেন এবং ওনাদের যা মতামত সেগুলো কিন্তু উনি প্রেস মিটিংয়ে বলেছেন। এছাড়াও পুলিশের রিক্রুটমেন্ট সম্পর্কে প্রেস মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলেছেন। সেই সমস্ত কিছু আজকে কিন্তু আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। এছাড়াও এএনএম জেএনএম ক্যান্ডিডেট এবং জেনপাস ইউজি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য বিশেষ কিছু আপডেট আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য, এবং সেই আপডেটগুলি সম্পর্কেও কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে কিন্তু আজকে আলোচনা করা হবে। তো মেন ভিডিওতে যাওয়ার আগে, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সম্পর্কে, তোমাদের এই টপিকগুলি সম্পর্কে অর্থাৎ এএনএম জেএনএম জেনপাস ইউজি এছাড়াও আমাদের ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল এই সমস্ত টপিক সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে বিভিন্ন ধরনের আপডেট তোমাদের কিন্তু প্রোভাইড করে থাকি। তাই যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এই কন্টেন্টগুলি তোমরা যদি তোমাদের রেগুলার লাইফে প্রত্যেকটা চেঞ্জেসের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও এবং যদি তোমাদের এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবভিয়াসলি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আমরা কিন্তু এই ধরনের কন্টেন্ট কন্টিনিউ তোমাদের জন্য প্রোভাইড করে থাকি এবং পরবর্তীকালেও কিন্তু এই ধরনের কন্টেন্ট আমরা তোমাদের জন্য প্রোভাইড করতে থাকবো। তো আজকে মেনলি তোমাদের যে কন্টেন্টটা প্রোভাইড করা হবে সেটা কিন্তু মেনলি হতে চলছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এবং তোমাদের পরীক্ষা সম্পর্কে কি হতে পারে সেই সম্পর্কে আপডেট কিন্তু আজকের ভিডিওতে দিয়ে দেওয়া হবে। তো যারা যারা নতুন আছো তারা অবভিয়াসলি কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা অন করে রাখবে পরে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার আমরা চলে যাবো আমাদের মেন ভিডিওতে। মেন ভিডিওতে চলে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে যে তোমরা যদি আমাদের আনন্দবাজার পত্রিকা যদি ওপেন করো, তাদের ওয়েবসাইট যদি ওপেন করো, এখানে কিন্তু তোমরা দেখতে পাবে ফার্স্ট টাইমে একটা ছোট্ট নিউজ যদি কভার করে দিই। দেখো এই বিষয়ে কিন্তু ওবিসি মামলা সম্পর্কে কিন্তু হাইকোর্ট তোমাদের কিন্তু খুবই এখন স্ট্রিক্ট হয়ে আছে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, হাইকোর্টের নির্দেশ অমান্য করে ওবিসি কোটায় নিয়োগের উদ্যোগ কলকাতা পুরসভায়, তলব করা হলো দুই অধিকারীকে। মানে এখানে এইটাই বলা হচ্ছে যে কলকাতা পুরসভায় কিন্তু হাইকোর্টের নির্দেশ কিন্তু অমান্য করে ওবিসি কোটায় কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমরা যদি দেখো, পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনে বিজ্ঞপ্তিতে কলকাতায় পুরসভায় মোট 78টি মধ্যে ও 78 শূন্য পদের মধ্যে ওবিসি এর জন্য 8টি এবং ওবিসি বি এর জন্য তোমাদের 5টি সংরক্ষণের কথা কিন্তু বলা হয়েছে। আর এখানেই কিন্তু তোমাদের নতুন যে তালিকাটি বেরিয়েছে সেই অনুসারে কিন্তু তোমাদের নতুনভাবে তারা রিক্রুটমেন্ট করছে, যে কারণে কিন্তু আমাদের বিচারপতি যিনি রয়েছেন, বিচারপতি এখানে কৌশিক চন্দ্র রয়েছেন এবং বিচারপতি কৌশিক চন্দ্র কিন্তু বৃহস্পতিবার কলকাতা পুরসভায় কমিশনার এবং পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিসের কমিশনের চেয়ারম্যানকে আদালতে হাজির হওয়ার কিন্তু আদেশ দিয়েছেন এবং দুপুর 12টার সময় কিন্তু ভার্চুয়াল মাধ্যমে তারা কিন্তু হাজির হতে পারবেন। তো বলা হয়েছে, অর্থাৎ এখানে তোমরা বুঝতেই পারছো হাইকোর্ট কিন্তু এখন ওবিসি কেসকে নিয়ে কিন্তু প্রচন্ড মানে একদম স্ট্রিক্ট হয়ে রয়েছে এবং সরকারকে কিন্তু একদম পুরোপুরি গাইডলাইনের মাধ্যমে কিন্তু স্ট্রিক্ট ভাবে রয়েছে। এবার আমরা চলে যাবো মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের ওবিসি সম্পর্কে কি বলেছেন। দেখো তোমরা যদি এখানে চলে আসো, তোমরা যদি আরেকটা পেজ চলে আসো, যদি আমাদের যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা যা বলেছেন সেখানে যদি তোমরা আনন্দবাজার পত্রিকা .com-এ যদি চলে আসো এই পেজটাতে, সেখানে তোমরা দেখতে পাবে এ দেখো ওবিসি রায় নিয়ে মমতা। ওবিসি নিয়ে আদালতের নির্দেশ প্রসঙ্গে মমতা বললেন, এটা চূড়ান্ত নির্দেশ কিন্তু নয়, কিছু নির্দেশ দেওয়া হয়েছে গতকাল, তা আমরা হাতে পেয়েছি। সুপ্রিম কোর্টেও আগেও গিয়েছিলাম আমরা। আমরা আদালতের নির্দেশ মেনেই কিন্তু কাজ করেছি। সিপিএম এবং বিজেপি কখনোই চায় না ওবিসি সংরক্ষণ পাশ হোক, কারণ এটা তো গরিব মানুষদের জন্য, যারা সামাজিকভাবে পিছিয়ে পড়েছেন, এটা তাদের জন্য নয়। তাদের তাদের অধিকার আমরা কিভাবে গাড়বো। তো এই বিষয়ে কিন্তু এইটুকুই বক্তব্য রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কিন্তু এই নিউজ পেপারে কিন্তু এইটুকুই কভার করা হয়েছে, এছাড়াও অনেক কিছু বলেছেন। আমি পার্সোনালি লাইভ দেখছিলাম যে কালকে উনি কি বলছেন। মেনলি অনেক পলিটিক্যাল ব্যাপার নিয়ে বলা হয়েছে, মেন যে জিনিসগুলো বলা হয়েছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, আর তোমরা যদি চাও সেগুলো শুনতে পারবে। আমি পরে তোমাদের ওই ভিডিওটা কিন্তু প্রোভাইড করে দেবো। ওই পুরোপুরি 2 ঘন্টার একটা মিটিং রয়েছে, ওটা আমি তোমাদের সেরকম হলে কোনো নিউজ চ্যানেলের থেকে নিচে একটা ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে কিন্তু তোমরা দেখে আসতে পারবে, ওখান থেকে চেক আউট একবার করে নেবে। বাট আমি তোমাদের মেন বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কভার আপ করে দিচ্ছি। দেখো ফার্স্ট তো উনি বলেছেন যে ওবিসি নিয়ে এখনো পর্যন্ত যে হাইকোর্ট থেকে যে চূড়ান্ত যে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ধরা হচ্ছে না, কারণ 31শে তোমাদের যে জুলাই রয়েছে তার মধ্যে কিন্তু তোমাদের 31শে জুলাইয়ের মধ্যে কিন্তু আমাদের যে আমাদের
সুপ্রিম কোর্ট রয়েছে, 31শে জুলাই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আদেশ দেওয়া হবে 31শে জুলাইয়ের আগে। মেনলি 19শে জুলাই গোটাগুটি যে ওবিসি সংরক্ষণ নিয়েছে ওই নিয়ে একটা শুনানি রয়েছে 19শে জুলাই, সেই দিনই কিন্তু অনেক কিছু বলা হবে। তো প্রথম তো এটাই রয়েছে, আর উনি এটাকে ইঙ্গিত করে বলেছেন যে জুলাইয়ে তোমাদের যে কেসটা, যে শুনানি সুপ্রিম কোর্টে উঠবে, তখন কিন্তু মেন ব্যাপারটা ক্লিয়ার হবে যে কি হতে চলেছে। এছাড়াও যেগুলো বলা হয়েছে, যেমন পুলিশ রিক্রুটমেন্ট সম্পর্কে বলা হয়েছে যে পুলিশের যে সমস্ত তোমাদের পুলিশের যে সমস্ত রিক্রুটমেন্ট গুলো বন্ধ হয়ে আছে, অর্থাৎ ডাব্লিউপি কেপি যেগুলো বন্ধ হয়ে আছে, তারা কিন্তু সেগুলো চালু করতে চায়। তারা কিন্তু এই মুহূর্তে যদি দেখা যায়, তারা কিন্তু এগুলো চালু করতে চায়, কিন্তু তারা চালু করতে পারছে না। তার রিজন এই ওবিসি লিস্টের জন্যই তারা রিজন দিয়েছে, তারা চালু করতে চাইছে বাট পারছে না। এই জন্যই খুবই তাড়াতাড়ির মধ্যে তোমাদের যে আগে 140টি জাতিকে নিয়ে পুরোপুরি যে লিস্টটি বানানো হয়, সেই লিস্টটি বানানো হয়েছিল এবং সেটাকে খুব ভালোভাবে কিন্তু পেশ করা হয়েছিল, কিন্তু সেটার ওপর আবার কেস হয়ে গেছে। এবং এছাড়াও উনি এটাও বলেছেন যে 140টি জাতির যে লিস্টটি বানানো হয়েছে, তার মধ্যে 66টি জাতি ছিল নন মুসলিম জাতি, যেটা বলা হচ্ছে ওনার তরফ থেকে। এবং সে কারণে এই লিস্টটা এমন কিছু খারাপ কিছু ছিল না, বাট যেহেতু হাইকোর্টের নির্দেশ চলে এসে সেজন্য স্থগিত করে দেওয়া হয়েছে। এরপর কি হবে সেটা আমরা 31শে জুলাইয়ের আগেই কিন্তু পুরোপুরি জানতে পারবো। মোটামুটি 19শে জুলাইয়ের মধ্যেই কিন্তু জানতে পেরে যাবো যে কি হতে চলেছে। আর এবার আমরা চলে আসি মেনলি যে পুলিশের রিক্রুটমেন্ট কি হতে চলেছে, বা পুলিশের তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে 2024 থেকে যে ব্যাপারটা ক্লিয়ার হয়নি এখনো পর্যন্ত, তোমাদের এক্সাম হয়নি, সেই ব্যাপারটা দেখো। বিগত কিছু দিনে আমি ইউটিউবে অনেক কিন্তু ভিডিও দেখেছি তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের সম্পর্কে, যেগুলো আমার চোখের সামনে কিন্তু চলে এসেছে। এবার যতদিন না পর্যন্ত কেসটা 16 তারিখে তোমাদের কোর্টে উঠেছে, তার আগে পর্যন্ত যত ইউটিউবার ছিল, যত তোমাদের ডাব্লিউপি কনস্টেবল যারা কভার করে, তারা প্রত্যেকে কিন্তু বলে গেছে সেপ্টেম্বরেই পরীক্ষা হবে, প্রথম কথা। তারপরে যখন আবার নতুন করে স্থগিতাদেশ চলে আসে, তারা বলছে পরীক্ষাই হবে না। অনেকের অনেক রকমের মতামত আমি দেখেছি, আর এই কারণে ডাব্লিউবি কনস্টেবলের এই টপিকটা আমি মাঝখান থেকে কিছুদিন কভার করিনি, কারণ এখানে কভার করার মতো কিছু ছিল না। যারা ভিউজ আর তোমাদের সাবস্ক্রাইবারের জন্য তোমাদের কভার করা টপিক, তারা কভার করে দিয়েছে, তারা কন্টিনিউ কভার করে গিয়েছে। প্রত্যেক দিন সেপ্টেম্বরে পরীক্ষা হবে, সেপ্টেম্বরে পরীক্ষা হবে করে কিন্তু চিল্লিয়ে গিয়েছে, কিন্তু লাস্ট পর্যন্ত সেপ্টেম্বরে পরীক্ষা হবে কিনা এটা কিন্তু কেউ জানে না। কোনো জায়গা থেকে কোনো আপডেট নেই। অনেকে তো বলেছে, আবার লাইভ স্ট্রিম এসে বলেছে, যে অনেকে বলেছে, অনেক কোচিং সেন্টারের যারা আর কি রয়েছে, বড় বড় ইউটিউব চ্যানেল, তারা ডাইরেক্ট লাইভে এসে বলছে যে তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা হবে। সেটা কিন্তু ডাব্লিউবিপিআরবির গোপন সূত্র থেকে তারা কিন্তু খবর পেয়েছে। তো হ্যাটস অফ তাদেরকে, যে তারা এত সুন্দরভাবে মিথ্যে কথা বলতে পারে, সেটা তাদের ব্যাপার, আমার সেখানে জেনে লাভ নেই। মেন ব্যাপার আমি তোমাদের বলছি, তোমাদের কিন্তু এমনিতেও 19শে পর্যন্ত, জুলাই পর্যন্ত কিন্তু তোমাদের অপেক্ষা করতেই হতো, কারণ তোমাদের যে ওবিসি কেস সম্পর্কে যে ব্যাপার চলছিল সেটা 19শে জুলাই পর্যন্ত ছিল। এবার এর মাঝখানে তোমাদের এই আশা দেখানো হয়েছে যে 140টি জাতির নতুন লিস্ট বেরিয়ে গেছে, সেহেতু তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা হবেই। তো এই ব্যাপারে আমি এইটুকুই বলতে চাই, ফুলি ফালতু গুজবের কান দিও না। আমরা কিছুদিনের মধ্যে জিকে ক্লাস শুরু করতে চলেছি, জিকে ক্লাস জয়েন করো, প্রিপারেশন কন্টিনিউ রাখো, প্রিপারেশন কন্টিনিউ রাখো। যখন আপডেট আসবে তখন আরামসে পরীক্ষা দেবে, প্রবলেমের কি আছে? পরীক্ষা তো হবেই। পরীক্ষা দেরি হচ্ছে, হতে পারে 1 থেকে 2 মাস দেরি হবে, বাস এইটুকু। এর থেকে বেশি কি হয়ে যাবে? এখন 1.5 বছর ধরে দেরি হয়ে আছে, আমি মানছি, ঠিক আছে, ওবিসির কেস চলছে কন্টিনিউ, রাজ্য সরকার চেষ্টা করছে, একদিন না একদিন তো পরীক্ষা হবে। এই বছর না হলে পরের বছর হবে, পরের বছর না হলে তারপরের বছর হবে, তখন তো ফর্ম ফিল আপ করবেই। কিন্তু ফর্ম ফিল আপ করার সময় কি হবে? ফর্ম ফিল আপ করার পর যদি তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যায়, তাহলে তখন তো তোমাদের সেই হিসেবে প্রিপারেশন নিতে হবে, আর যদি প্রিপারেশন না নাও তাহলে কি হবে? তো পুরো ব্যাপারটা ভালো করে বোঝো। জিকে ক্লাস আমি কাল থেকে, অর্থাৎ 20 তারিখ থেকে শুরু করার একটা প্ল্যানিং রয়েছে। সেটা মেনলি শুরু হবে এনএম জেনএম জেনপাস ইউজি এবং তোমাদের ডাব্লিউপি ক্যান্ডিডেটদের জন্য আমাদের চ্যানেলে শুরু হবে। লাইভে আসবো আমরা সকালে, সকালে কিন্তু সুন্দরভাবে ক্লাস হবে। তাই অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি লাইভ আসতে চলেছি। এবার আমি চলে যাব তোমাদের জেনপাস ইউজি এবং এএনএম জেএনএম ক্যান্ডিডেটদের জন্য। দেখো, জেনপাস ইউজি এবং এএনএম জেএনএম ক্যান্ডিডেটদের মেন যে টপিকটা, সেটা হচ্ছে পরীক্ষা কি আদতেও হবে। দেখো, পরীক্ষা কি আদতেও হবে, এই জিনিসটা আমি একটা সুন্দর তোমাদের ডেফিনেশন দিচ্ছি, আর প্রুফের সঙ্গে ডেফিনেশন দেবো, দেখে নাও। তোমরা অনেকেই আমাকে খুব ভালোভাবে বিশ্বাস করো, আর আমি প্রুফ দিতে খুবই ভালোভাবে বিশ্বাস করি, কারণ প্রুফ ছাড়া আমার কথা বলতে একদম ভালোই লাগে না, প্রুফ ছাড়া কথা আমি বলি না সাধারণত। তো তোমাদের আমি প্রুফও দেখিয়ে দিচ্ছি। জেনপাস ইউজি ক্যান্ডিডেট ভালো করে লক্ষ্য করো, জেনপাস ইউজি এক্সাম ডেট 2024, এখানে ডেট কত রয়েছে? 30/6/2024। 30/6/2024 কিন্তু তোমাদের ডেট, অর্থাৎ তোমাদের কিন্তু 30/6/2024 তোমাদের জেনপাস ইউজি কিন্তু কমপ্লিট করানো হয়েছিল। এক্সাম ডেট কিন্তু 30/6/2024 ছিল, সেদিন কিন্তু কমপ্লিট করানো হয়েছে। কিন্তু এখানে অনেকে বলবে, দাদা তোমাদের অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছিল 22/3/2024 থেকে 22/4/2024 মধ্যে, কিন্তু 1 মাসের মধ্যে
তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিল। দেখো ভালো করে দেখো, ডাব্লিউবিজেই বোর্ড কিন্তু কোনো ছোটখাটো বোর্ড নয়, ওদের আন্ডারে অনেক এক্সাম হয়, প্রত্যেকটা বড় বড় লেভেলের এক্সাম কিন্তু ওরা কন্ডাক্ট করিয়ে থাকে, প্রত্যেকটা এক্সাম। তাহলে তোমরা একটা ভালো করে জিনিস বোঝো, তারা কোনো একটা এক্সামকে কেন একটা পুরোপুরি ইয়ার থেকে বাতিল করে দেবে। আর যদি 2025-এ এই এক্সামটা পুরোপুরি বাতিল করে দেওয়া হয়, অর্থাৎ জেনপাস ইউজি এক্সাম যদি 2025-এ পুরোপুরি বাতিল করে দেওয়া হয়, তাহলে বুঝতে পারছো যে কত স্টুডেন্টের কিরকম অবস্থা হবে। তো অবভিয়াসলি তারা কিন্তু বাতিল করবে না। এক এক মাস লাগে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে। যদি আমি ধরেও নিই যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সেই পুরোপুরি তোমাদের সুপ্রিম কোর্টের রায় আসার পর শুরু হবে, যদি আমি এটা ধরে নিই, এখন এটা বলা যাচ্ছে না, কারণ ডাব্লিউপিজির আন্ডারে তোমাদের যারা বোর্ড মেম্বার রয়েছে তারা কি আলোচনা করছে সেটা কিন্তু পুরো খবর কারোর কাছে নেই। তো তারা যদি এমনও হতে পারে তারা এই মাসের মধ্যে আবার হয়তো ফর্ম রিলিজ করতে পারে বা অ্যাপ্লিকেশন ফর্ম হয়তো শুরু করতে পারে, কিন্তু অপশনটা একটু কম রয়েছে। তার রিজন এই, যেহেতু তোমাদের যে ওবিসি কেসটা রয়েছে ওটা মেটার পরই তারা হয়তো চেষ্টা করবে যে পুরোপুরি তোমাদের রিলিজ করার, তাহলে কিন্তু সুবিধা হবে সবারই। কারণ এই অবস্থায় যদি তোমরা দেখো, যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু ভর্তির জন্য তোমাদের কিন্তু নোটিশ জারি করে দিয়েছিল, তোমাদের আগের যে 140টি জাতির যে লিস্ট ছিল সেই লিস্টের উপর ভিত্তি করে। আর তোমাদের যে পর্ষদ অর্থাৎ আমাদের যে বোর্ড রয়েছে, অর্থাৎ আমাদের ডাব্লিউবিসিএপির যে বোর্ড রয়েছে, তারাও কিন্তু পুরোপুরি অনলাইন অ্যাপ্লিকেশন শুরু করে দেওয়ার কথা বলেছিল এবং শুরু করেও দিয়েছে। তাদের কিন্তু পুরোপুরি চলছে 2010 সালের যে লিস্ট রয়েছে ওবিসি লিস্ট, সেই লিস্ট অনুসারে। আর তোমাদের তোমাদের যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু তোমাদের চেয়েছিল নতুন যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুসারে করতে। এবার নতুন লিস্ট তো স্থগিত হয়ে গেল, সেই কারণে তাদেরও কিন্তু সবকিছু স্থগিত হয়ে পড়ে আছে। তো ডাব্লিউবিজেই বোর্ড চায় না যে এই সমস্ত ঝামেলা করে একবার অ্যাপ্লিকেশন স্টার্ট করতে আবার অ্যাপ্লিকেশন বন্ধ করতে, এইভাবে হয় না। সেই কারণে তারা চায় পুরোপুরি কমপ্লিট হোক, আগে সবকিছু ঝামেলা মিটে যাক, তারপর তারা শুরু করবে। তার জন্য একটু হয়তো দেরি হতে পারে, সেশন ইয়ারে হয়তো একটু ডিলে হবে। তোমরা একটা জিনিস ভালো করে ভাবো, তোমরা প্রিপারেশন করার জন্য আর একটু টাইম পাচ্ছ, এক্সাম তো হবেই, আগস্ট হোক সেপ্টেম্বর হোক এক্সাম হবে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর যে কোনো সময় এক্সাম তো কন্ডাক্ট করানো হবে। এক্সামের জন্য তোমরা তার আগে এক মাস ফর্ম ফিল আপেরও সময় পাবে। তার আগে তোমরা আরামসে প্রিপারেশন করতে থাকো, প্রিপারেশন যত ভালো হবে তত তোমরা প্রিপারেশন করার পর তোমাদের র্যাঙ্কিংও ভালো হবে, সেই হিসেবে কিন্তু যাবে। তো এটা হচ্ছে জেনপাস ইউটি ক্যান্ডিডেট, তোমরা ভালো করে দেখে নাও, 30/6/2024, 30/6/2024 মানে 30শে জুন 2024, এখনো কিন্তু 30 তারিখ আমাদের জুন মাসে আসেনি। তার আগে অবভিয়াসলি এদের ফর্ম ফিল আপটা অনেক আগে হয়েছিল, এইবারও ফর্ম ফিল আপ কিন্তু তাড়াতাড়ি করে তোমাদের কিন্তু এক্সাম অবভিয়াসলি নেওয়া হবে। এক্সামের জন্য আমি সিম্পল একটা জিনিস বলছি, এক্সাম প্রত্যেক বছর হয়, এই বছরও হবে, কোনো প্রবলেম হবে না। এবার আমরা চলে যাবো এনএম জেএনএম ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য। এনএম জেএনএম দেখো, এনএম জেএনএম এই বছরের ডেট আছে কিন্তু 29/6/2024, 2025, সরি, 29/6/2025 যতটা আমি দেখেছি। আর এইখানে পরীক্ষা হয়েছিল কবে, 14/7/2024 কিন্তু তোমাদের পরীক্ষা হয়েছে। অর্থাৎ ধরে নিতে পারো তোমাদের আগস্ট মাসের 14 তারিখে কিন্তু পরীক্ষা হয়েছে। এখানেও কিন্তু সেই অ্যাপ্লিকেশন কিন্তু অনেক আগে হয়ে গেছিল, 21/3/2024 থেকে 24/4/2024-এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছিল। কিন্তু এই বছর হয়তো অ্যাপ্লিকেশনটা ডিলে হচ্ছে, অ্যাপ্লিকেশন কমপ্লিট করানো হবে, পরীক্ষাও হবে। এনএম জেএনএম ক্যান্ডিডেটদেরকে বলছি তোমাদের হাতে টাইম অনেকটা আছে, যেহেতু জেনপাস ইউটি বেরিয়ে গেছে, জেনপাস ইউটি একটু তাড়াতাড়ি করানো হবে, তোমাদের হাতে এখনো সময় আছে। তোমাদেরকে খুবই রিল্যাক্সলি কিন্তু প্রত্যেকটা পরীক্ষা কন্ডাক্ট করানো হবে, একমাত্র যদি ওবিসি সমস্যা নিয়ে বড় কোনো ঝামেলা না হয়। তো যদি এমনই না হয় যে গোটা পুরোপুরি প্রপার মিটতে সুপ্রিম কোর্টেরও রায় চলে এলো যে হ্যাঁ 2 মাস 3 মাস এখন হোল্ডিং এ রেখে দাও, একমাত্র এই ঝামেলাটা না এলে বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সাম হওয়ার 100% চান্স আছে, 100%। কেউ ক্যান্সেল করতেই পারবে না তোমাদের এই বছরকার এক্সাম। ক্যান্সেল করলে প্রচন্ড প্রবলেম হবে, ক্যান্সেল হওয়ার চান্স একদম নেই বললেই চলে যায়। তো এটা ছিল তোমাদের এনএম জেএনএম ক্যান্ডিডেটদের জন্য আপডেট। জেনপাস ইউজি ক্যান্ডিডেটরা লাস্ট যারা কমেন্ট করেছিল তাদেরকে কিন্তু আমি আপডেট দিয়ে দিলাম। অনেকে কিন্তু আবারও জিজ্ঞেস করছিল যে এখন থেকে প্রাইভেট কলেজে কি আমরা তোমাদের সিট বুকিং করে রাখতে পারি। একদমই নয়, কারণ এখন এক্সামের ডেট ঘোষণা করা হয়নি এবং অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়নি। এই বিষয়ে আমি একটাই জিনিস বলবো, যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন আগে শুরু হবে, তারপর আস্তে আস্তে তোমরা চেক করতে পারো। কারণ এই জিনিসগুলো অনেকেই করে রাখে। আর সিট বুকিং মানে কি, সিট বুকিং মানে ওরা একটা প্রাইস অফ মানি নিয়ে থাকে, অনেকে 10,000 নেয়, অনেকে 20,000 নেয়, অনেকে অনেক অ্যামাউন্ট নেয়, আবার অনেকে এমনও নিয়ে নেয় যে পুরো তোমাদের কোর্সের ফিটাই হয়তো নিয়ে নেয়।
তো আমি এই বিষয়ে বলবো যে যদি পরবর্তীকালে কোনো প্রবলেম হয় তখন কিন্তু তোমাদের টাকাটা চলে যাবে। তো আমি চাই না যে এই জিনিসটা করো। পরবর্তীকালে যখন তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যাবে, যখন তোমাদের অ্যাপ্লিকেশন প্রপারলি শুরু হয়ে যাবে, তখন তোমরা ট্রাই করতে পারো একবার, তখন কোনো প্রবলেম নেই। আবার অনেকে বলেছিল যে দাদা লোন নিয়ে জিএনএম কোর্স কি করা যেতে পারে। আমি রিপ্লাই যদিও বা দিয়ে দিয়েছিলাম এই সমস্ত কোশ্চেনে, তা আমি এখানে একবার সবার জন্য হাইলাইট করে দিচ্ছি। লোন নিয়ে তোমাদের জিএনএম কোর্স আমি পার্সোনালি করতে বলবো না, কারণ আমার অনেক জুনিয়ররা রয়েছে যারা কিন্তু জিএনএম কোর্স এনএম কোর্সের মধ্যে ছিল এবং যারা কমপ্লিট করেছে, অনেকে তো ব্যাঙ্গালোর থেকেও করে এসেছে। তো প্রত্যেকের রিয়ালিটিটা তোমাদের আমি খুব সুন্দর করে বলে দিই। এখন চাকরির যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরি যদি তোমরা দেখতে যাও খুবই কম রয়েছে। আর জিএনএম এনএম তো একদমই আগে যতটা হাইপ ছিল কোভিড এর টাইমে, এখন কিন্তু সেরকম কোনো হাইপ নেই, নর্মাল চলছে। আর যারা কোর্স করে বেরোচ্ছে তাদের হার্ডলি যদি খুব হাইয়েস্ট টু ভালো পেমেন্টও যদি তারা পেয়ে যায়, তাহলে তারা 10,000-এর কাছাকাছি কিন্তু পেমেন্ট পাবে, তার থেকে বেশি পাবে না। এবার 10,000 দিয়ে তোমরা তোমাদের ঘরের হেল্প করবে নাকি তোমাদের লোন মেটাবে, কি করবে এটা তোমাদের ডিসিশন, এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। বাট আমার পার্সোনালি মত এটাই থাকবে যে লোন নিয়ে অন্তপক্ষে কোর্স করার কোনো দরকার নেই, তার থেকে তোমরা অন্যান্য কোর্স করতে পারো। লোন নিয়ে করার অন্তপক্ষে কোনো দরকার নেই, কারণ এমন কিছু হাইফাই কোর্স নয় যে তোমরা এটা করে বেরিয়ে গেলে একদম তোমরা চাকরি হাতেই পেয়ে যাবে, এমন কোনো ব্যাপার নেই। এরকম কোনো কোর্সে কোনো গ্যারান্টি নেই যে কোর্স করে বেরোবে 100% তোমাদের হাতে চাকরি চলে আসবে। এটা কোনোভাবেই কোনোদিন সম্ভব হয় না, তাই লোন নিয়ে করার কোনো দরকার নেই। কিছু কিছু ডাউট ছিল যেগুলো আমি সবারই ক্লিয়ার করে দিলাম। আর আজকে ওবিসি সংক্রান্ত এই ব্যাপারটাই মেনলি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অ্যানাউন্স করে দিয়েছেন। পুরোপুরি ডিটেলস তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু তোমাদের প্রপারলি দেখিয়ে দিলাম। আর এরপর কিন্তু আমি এনএম জিএনএম এর এই সংক্রান্ত ভিডিও হয়তো আর সেরকম নাও বানাতে পারি। এবার কিন্তু তোমাদের প্রপারলি ক্লাস শুরু হবে, আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রপারলি ক্লাস দেবো। বায়োলজির যে ক্লাসটা হবে সেটা আমরা চ্যানেলের মাধ্যমে দেবো, এবং জিকের যে ক্লাসটা ওটা তো লাইভে দেওয়া হবে। প্রপারলি লাইভে সবাই জয়েন করবে এবং কোশ্চেন অ্যান্সার কিন্তু কমপ্লিট করবে। তো আজকের মতো এইটুকুই রাখছি বন্ধুরা। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবভিয়াসলি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অলে সেট করে দেবে, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশন তাহলে কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই রাখলাম, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও।